হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই আমরা কিভাবে খুব সহজে একটা কেক বানাতে পারবো। তো আমি আজকের এই কেকটা বানাবো কোনো মেজারমেন্ট কাপ ছাড়াই, বাড়িতে নর্মাল একটা বাটি বা কাপ দিয়ে আপনারা এটা বানাতে পারেন। তো চলুন দেখা যাক। তো প্রথমেই আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, তারপর তার মধ্যে নিয়ে নিলাম দুটো ডিম। তো ডিমটা নেওয়ার পর এখানে এই বাটির পরিমাণে আমি নিয়ে নিয়েছি 1 বাটি চিনি। আমি নর্মাল চিনিটাকেই গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে। আপনারা চাইলে গুঁড়োও করতে পারেন, আবার গোটাও নিতে পারেন, কিন্তু গোটা নিলে অনেক বেশি ফেটাতে হবে। তো আমি এবার ফেটাতে থাকবো। এই ফেটানোটা ততক্ষণ পর্যন্ত করব যতক্ষণ না এর কালারটা চেঞ্জ হয়। তো আমার এখানে কালার চেঞ্জও হয়ে গেছে। আর তারপর আমি দিয়ে দিলাম 1/2 বাটি পরিমাণে সাদা তেল। নর্মাল সাদা তেলই আমি এখানে ইউজ করেছি। আর তারপর দিয়ে দিলাম একটা ছোটু বাটার। আপনারা চাইলে পুরো কেকটাই বাটারে তৈরি করতে পারেন, বাটারে করলে অনেক বেশি টেস্টটা ভালো হবে। তো তারপর এবার আমি ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়ে নেব। তার জন্য আমি একটা নিয়ে নিয়েছি আটা চালা। তো তার মধ্যে নিয়ে নিলাম যেই বাটির পরিমাপে চিনি নিয়েছিলাম সেই বাটির পরিমাপে নিয়ে নিলাম 1.5 বাটি ময়দা। আর তারপরে 1 চামচ বেকিং পাউডার আর 1/2 চামচ বেকিং সোডা। আর তারপর 1 চামচ আমুল দুধ। গুঁড়ো আমুল দুধটা আপনারা দিতেও পারেন আর নাও দিতে পারেন। দেন ভালো করে এটাকে মেশালাম। আর আমি এখানে 1/2 কাপ পরিমাণে দুধও ইউজ করেছিলাম। তো দুধটা এই ব্যাটারের ঘনত্ব অনুযায়ী ইউজ করতে হবে। তো আমার এখানে ব্যাটার তৈরি হয়ে গেছে। আমি সবশেষে দিয়ে দিলাম 1 চিমটি লবণ আর ভ্যানিলা এসেন্স 2 চামচ। তো আমি এখানে ভ্যানিলা এসেন্সটা একটু বেশি করে ইউজ করেছি যাতে করে ডিমের কাঁচা স্মেলটা না থাকে। তো তারপর আমি ভালো করে ফেটিয়ে নিলাম। দেন এখানে একটা নিয়ে নিয়েছি পাত্র, আর তার মধ্যে অয়েল ব্রাশ করে ময়দা ডাস্ট করে নিয়েছি যাতে করে আমার কেকটা খুব সহজে উঠে আসে। দেন ব্যাটারটা ভালো করে ঢেলে নিলাম, তারপর একটু ঝাঁকিয়ে নিলাম যাতে করে এয়ার বাবলসগুলো কেকের মধ্যে না থাকে। তারপর এখানে একটা কড়ার মধ্যে লবণ দিয়ে তার মধ্যে কেকটা বসিয়ে দিলাম। আর গ্যাসটা করে দিলাম মিডিয়াম ফ্লেমে। তো মিডিয়াম ফ্লেমে আমি 30 মিনিটের মতন কেকটা হতে দেব। 30 মিনিট পরে এসে আমি একটা ছুরির সাহায্যে দেখে নিলাম কেকটা হয়েছে কিনা। কেকটা যেহেতু লেগে যাচ্ছে না, তার মানে কেকটা আমার কমপ্লিট হয়ে গেছে। দেন আমি স্ট্যান্ডিং টাইমে 10 মিনিটস রাখবো। তারপর এখানে আমি কেকটা ডিমোল্ড করে নেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমার কেকটা কতটা সহজে উঠে এলো, আর পাত্রেও কিন্তু খুব বেশি লেগেনি। আর এখানে আপনারা আশা করি দেখতেই পাচ্ছেন কেকটা কতটা ফুলে গেছে। আর আমি এখানে আপনাদের কেটেও দেখিয়ে দিলাম কতটা স্পঞ্জি আর নরম হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছে। তো আপনারাও খুব সহজে এইভাবে ঘরে কেক বানিয়ে খান আর বাড়ির লোককে খাওয়ান, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানান যে কেমন হলো। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন। টাটা।